সূচক লগারিদমের অঙ্ক। এটা ঢাকা বোর্ড 2024 সাল মানে গত বছর আসছিল একবারে শেষ সালের অঙ্ক। আর তাহলে এখানে দেওয়া আছে উদ্দীপকে a সমান 2, b সমান 3, c সমান 5 এবং d এর মান একটা দেওয়া আছে। তাইলে আমরা একটা সূচকের অঙ্ক এর মান নির্ণয় করতে হবে, আর d সমান 0 হলে এই উদ্দীপকের মান, এই উদ্দীপক থেকে y এর মান নির্ণয় করতে হবে। তারপর লগারিদমের একটা অঙ্ক আছে, এর মান নির্ণয় করতে হবে। তো সমাধান আমরা সূচকের ক নাম্বার অংশটা তুললাম, তোলার পরে টু টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার। তারপর টু টু দি পাওয়ার n প্লাস 1 যা আছে তাই লিখলাম, আর এখানে এটাও যা আছে তাই লিখলাম। তারপরে এখানে আছে রুট কিউব 8, তাহলে এটিকে কি লেখা যায়, 8 মানে হচ্ছে 3 2, মানে 2 এর উপরে কিউব হবে বাঘ চিহ্ন। তারপরে 2 এর উপরে কিউব দিলাম, তারপরে রুট কিউব যেহেতু 1/3, তারপরে উপরে এটা যা আছে তাই লিখলাম। এটা এখানে আমরা এই যে সূচক দুইটা বেজ যদি একই হয় তাহলে পাওয়ার মানে শক্তি যোগ হবে, শক্তি যোগ হবে 2 প্লাস n প্লাস n, বা ঘাত গুলো যোগ হলো। তারপরে এটা যা আছে তাই লিখলাম, আর এখানে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, মানে 1 হয়, 1 লিখলাম। তারপরে টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 4, এই যে প্লাস থাকাতে ইন্টু হয়েছে, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, প্লাস থাকাতে গুণ চিহ্ন, আর মাইনাস এখানে এই 2 আর 1 3 হয়, তাহলে টু টু দি পাওয়ার 3 প্লাস n। তারপরে এখানে নিচে টু টু দি পাওয়ার n, তারপরে এখানে এই যে ভাগ থাকাতে আমরা গুণ থাকলে যোগ করছি, এই যেমন এখানে গুণ থাকার কারণে পাওয়ার মানে ঘাত গুলো যোগ করা হয়েছে, আর এখানে ভাগ চিহ্ন থাকাতে বিয়োগ হয়েছে, যেমন n প্লাস 2 মাইনাস 1। যখন বেয়ে যায় কি তখন এই যে n প্লাস 2 মাইনাস 1। তারপরে টু টু দি পাওয়ার n, এই যে এটা আমরা এটা ভাঙ্গিয়ে লিখলাম টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4। আবার এটাকে আমরা ভাঙ্গিয়ে লিখতে পারি টু টু দি পাওয়ার 3 বা 2 কিউব ইন্টু টু টু দি পাওয়ার n। আর এখানে n প্লাস 2 থেকে 1 মাইনাস করলে শুধু 1 থাকে, তাই না? তারপর আমরা এখানে উপরে দেখো টু টু দি পাওয়ার n এই সংখ্যার মধ্যে আছে, আবার এই সংখ্যার মধ্যে আছে, মাইনাসের আগে একটা সংখ্যা পরে একটা সংখ্যা, তাহলে টু টু দি পাওয়ার n কমন নিলে টু টু দি পাওয়ার 4 বিয়োগ 2 কিউব। আর উপরে এই যে এখানে এটা যেভাবে আমরা বাংলাইছিলাম টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4, তাই না? তেমনই ভাবে আমরা ওই নিচের সংখ্যাটা টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1, বুঝছো নি? মানে n একবার 2 এর উপর আসলো, ইন্টু দিয়ে আবার 2 এর উপরে 1, তো টু টু দি পাওয়ার 1 মানে কোনো মান একই থাকে, এজন্য 1 বাদ দিয়ে দিলাম। আরেকটা বিষয়, এখানে কমন নেওয়ার উপরে উপরেও টু টু দি পাওয়ার n আছে, নিচেও টু টু দি পাওয়ার n আছে, তাহলে কাটা যায়, তাই না? নিচে টু টু দি পাওয়ার 1 শুধু 2 লিখলাম, যেহেতু 1 এর উপরে 1 শক্তি লিখতে হয় না বা ঘাত লিখতে হয় না। আর টু টু দি পাওয়ার 4 সমান কত হয়, এই যে এখানে আছে টু টু দি পাওয়ার 4 হচ্ছে 4টা 4, মানে 4টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 2 কিউব হইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16 মাইনাস 8 মানে হচ্ছে কি 2, না 16 মাইনাস 8 মানে হচ্ছে 8, আর নিচে আছে 2, তাহলে 2 দিয়ে 8 কে কাটলে আমরা 4 পাই, তাহলে এটা কয়ের অ্যান্সার। খ নাম্বার একটা সমাধান অঙ্ক বলা হয় সাধারণত, এটা অনেক সময় সমাধান সেট যদি বলে যে অঙ্কটারই সমাধান সেট নির্ণয় করো, তখন এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। অঙ্ক সমাধান একই, শুধু লাস্টে অ্যান্সার লেখার সময় একটা সেট তো লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট হবে, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়, কিন্তু এখানে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। তো আমরা ডি সমান 0 হলে উদ্দীপকে এটা সমান 0 লিখতে পারি, লিখার পরে 1/y, এই যে এখানে 1/y প্লাস বি, মানে ওয়াই এর সংখ্যাগুলো একসাথে নিয়ে আসছি, এটার পরে মাইনাস, যেমন এটা ওয়াই এটা ওয়াই,
তারপরে এটা হচ্ছে মাইনাস সমান চিহ্ন দিব। 1/a মাইনাসেরটা এই পাশে গেলে প্লাসের, আর 1/a প্লাস বি প্লাসের বলে এই পাশে গিয়ে মাইনাস। এখন আমরা লসাগু নিব, ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি। লসাগু নেওয়ার পরে এ ওয়াই আর এ ওয়াই মিলে গেছে, তাহলে ওয়াই প্লাস বি কে 1 দিয়ে গুণ করলে ওয়াই প্লাস বি। আবার এ ওয়াই প্লাস বি মিলে গেছে, তাহলে ওয়াই মানে ভাগ করা মিলে গেছে বলতে বাদ যায় বা ভাগ করে বাদ যায়। তাহলে ওয়াই প্লাস বি কে ওয়াই প্লাস বি দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে ওয়াই ওকে ওয়াই মানে মাইনাস যেহেতু আছে মাইনাস দেওয়া হলো। তারপর এটা একইভাবে এ ইন্টু এ প্লাস বি লসাগু নিয়ে এ কে সেই লসাগুকে ভাগ করলে এ প্লাস বি থাকে, তো এ প্লাস বি কে 1 দিয়ে গুণ করলে এ প্লাস বি থাকে। আবার এ প্লাস বি কে এ ইন্টু এ প্লাস বি কে ভাগ করলে মানে যেটা একরকম এটা বাদ যায়, তাহলে এ থাকে, তাহলে মাইনাস এ ওকে মাইনাস এ। এখন আমরা প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ দিলে শুধু বি থাকে, এখানে প্লাস এ মাইনাস এ বাদ দিলে শুধু বি থাকে। তো উভয় পক্ষে যদি বি থাকে বা একই সংখ্যা থাকে তাহলে আমরা উঠিয়ে দিতে পারি, এটাকে বলে ভাগ করা। তো উঠিয়ে দিলাম মানে ভাগ করে লিখলাম, তো ভাগ করে পাইলাম 1 1, বুঝছো, যেহেতু একই সংখ্যা উঠিয়ে দিলাম। এখানে আবার আমরা আর গুণন করব, মানে কোনাকুনি গুণ, এ ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি কে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, আর এ 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, মানে 1 হবে না। তারপর আমরা কি করছি, ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার, আর ওয়াই কে বি দ্বারা গুণ করলে প্লাস বি হয় যেহেতু প্লাসের আছে, আর এখানে এ কে এ দ্বারা গুণ করলে স্কোয়ার, এটার মতোই এ কে বি দ্বারা গুণ করলে এবি। তারপর আমরা কি করলাম, একটা জিনিস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, ওই আকারে নেওয়ার জন্য যেহেতু ওয়াই স্কোয়ার আছে ওই পাশের থেকে স্কোয়ার আমরা এদিকে নিয়ে আসলাম, আর যেহেতু নিয়ে আসলাম এখানে স্কোয়ারটা প্লাসের এই পাশে আসলে মাইনাসের। তারপর আমরা কি করলাম, বি ওয়াই লিখলাম, তারপরে এবি তো এইদিকে নিয়ে আসবো, মাইনাস প্লাস এবি এদিকে আনলে বাম পাশে আনলে মাইনাস এবি সমান 0। এখানে যেমন শূন্যটা উঠে গেছে বাম পাশ থেকে দুইটা সংখ্যা ডান পাশে নেওয়ার কারণে, আর এখন যেহেতু ডান পাশ থেকে দুইটা সংখ্যা বাম পাশে নিয়ে আসছি, ডান পাশে তো কিছু নাই সেজন্য 0 দিলাম। তো দিলাম, এবার এই যে দেখা হয় এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি এ মাইনাস বি, আর এটার পরিবর্তন হলো এ প্লাস বি এ মাইনাস বি। এখন এই দুইটার মধ্যে বি কমন যায়, প্লাস বি কমন নিলে থাকে কি ওয়াই মাইনাস এ। তারপর আবার দেখো এই যে আমরা যদি আবার এটাকে বুঝাই, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, তাহলে ওয়াই মাইনাস এ কমন যায়, আর এই দুইটা একরকম না, তো সেজন্য ওয়াই মাইনাস এ আমরা কমন নিলাম, থাকে কি এটা যেটা নিচে আন্ডারলাইন করা নাই ওয়াই প্লাস এ আর প্লাস বি। তাহলে আবারও আমরা দুইটা সংখ্যা পাইলাম, এখানে দুইটা সংখ্যা থাকলেও যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে আমরা আলাদাভাবে শূন্য লিখতে পারি না, কিন্তু যখন গুণ আকারে আবার পাইলাম এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, মাঝে ব্র্যাকেট মানে কোনো কিছু কোনো চিহ্ন নাই, মানে কি গুণ আকারে আছে, যখন একাধিক সংখ্যা গুণ আকারে থাকে তখন উহারা আলাদাভাবে শূন্য হয়, মানে এটা একা শূন্য আবার এটাও সমান শূন্য। তাহলে ওয়াই সমান মাইনাসে এই ডান পাশে গেলে প্লাসে, মানে প্লাস দেওয়া লাগে না। আবার এখানেও পক্ষান্তর করে আমরা শুধু উদ্দেশ্য হচ্ছে ওয়াই এর মান বের করা, সমাধান অঙ্ক এখানে এই অঙ্কটা আবার এক্স দিতে পারে, যেখানে ওয়াই আছে সেখানে এক্স দিতে পারে, আবার যেখানে এ বি আছে সেখানে এক্স ওয়াই দিতে পারে। তো এক্স ওয়াই দিলে এখানে দিবে কি অন্যটা দিবে পি দিতে পারে। এই অঙ্কটা দেখতে মনে হবে যেন কেমন, যদি এ বির জায়গায় এক্স ওয়াই দেয় তাহলে ওয়াই এর জায়গায় পি দিতে পারে, এরকম করে চেঞ্জ করতে পারে। আমাদের এইটি বৃত্তি পরীক্ষায় যখন দিয়েছিলাম 99 সালে এই অঙ্কটাই আসছিল, এই অঙ্কটা 8 এর বইও ছিল, 19 এর বইও ছিল, কিন্তু তখন আলহামদুলিল্লাহ অঙ্কটা পারছিলাম, বুঝছো, এই একই অঙ্ক একই রকম। তো যা হোক, এখন ওয়াই মান আমরা এখানে উদ্দেশ্য যেটা বললাম যে ওয়াই মান বের করা, হুম, তারপরে এক্স থাকলে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা এই যে এ প্লাস বি দুইটাই তো আছে প্লাসের, এখানে গেলে দুইটা মাইনাসের হবে, তো আমরা করলাম কি একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, তাহলে আমরা ওয়াই মান। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড করা হচ্ছে আর কথা বলো না। এরপরে এবার এটা বুঝছো কিনা, মানে দুইটা মাইনাসের বলে ব্র্যাকেট দিয়ে মাইনাস
গ নাম্বার সমাধান করার জন্য দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 5। তাহলে আমরা প্রদত্ত রাশি যেটা যে লগারিদমের অঙ্কের মান বের করতে হবে। এখন তো বি, যেখানে বি আছে এখানে 3 বসাইছি, যেখানে বি আছে 3 বসাইলাম, এ আছে 2 বসাইলাম কারণ এর মান 2, আর যেখানে সি আছে সেখানে 5 বসাইলাম, বুঝছো, শুধু মান বসালাম। এখন আমরা কিছু কাজ করলাম, যেমন বি কিউব, এখানে 3 কিউব হয়েছে, তো 3 কিউব লেখার পরে এই রুট, শুধু রুট থাকলে 1/2 লেখা হয়, আর রুটের ভিতরে ক নাম্বার আমরা রুট কিউব ছিল বলে 1/3 হয়েছে, আর রুটের ভিতরে কিছু না থাকলে মানে বর্গমূল বা রুটের মান হচ্ছে 1/2। হ্যাঁ, রুট ওভারের পরিবর্তে 1/2 লিখলাম। তারপরে এটা এখন একটা বিষয়, এখানে 1/2 এর পরিবর্তে 2⁻⁻1 লিখছি, 2 লিখছি। তো এই 2 কিভাবে আসলো, এখানে আমরা দেখো এই যে a⁻1 এটার মান হচ্ছে কত, 1/a, বুঝছো? তাহলে 1/a কে আমরা a⁻1 লিখতে পারি, তাহলে 2/1/2 কে আমরা 2⁻1 লিখতে পারি, বুঝছো কিনা? এই সূত্র অনুসারে, সূত্র হচ্ছে ছোটখাটো সূত্র। এইবার আমরা এখানে বি এর মান 3, নিচে এর মান 2, আর সি এর মান 5, এর মান 2 লিখলাম। লিখার পরে এই অংশটা আমরা যদি আমরা বড় করি, লগ এ মানে ইনটু থাকলে যে প্লাস হয়, এটা করলে এটা বড় হবে। তো আমরা সময় স্বল্পতার জন্য বা লাইন যাতে ছোট হয় এটার মানটা পরে বসাইছি। তো আমরা এখানেও log 2 প্লাস log 3 এইভাবে লেখা যায়, যেমন এখানে লিখছি log 2 প্লাস log 3। এই যে এটার পরিবর্তে log 2 প্লাস log 3 লেখা যায়। এটা লিখছি কোথায়, এই দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে না লিখে আমরা লিখছি পঞ্চম লাইনে যখন দরকার লাগবে। আবার এখানে দেখো log 5 প্লাস 2, এটা এখানে লিখছি না, এক লাইন পরে লিখছি যখন দরকার লাগবে, কারণ লিখলে বেশিবার লিখতে হবে, সময় বেশি লাগবে, লাইনটা বড় হবে। এখন কথা হলো এখানে 3টা 1 এর পাশে চলে যাবে, তাহলে 3/2 হয়, 3 লিখে এই 3টা 1 এর পাশে গেলে 3/2 মানে পাওয়ার বা ঘাত 2, 3/2 হলো। তারপরে এটা দেওয়া হয় এই যে, এখন আবার এই জায়গাটার কাজ আমরা যেভাবে করছি, আমরা লগ যদি এরকম থাকে, এর উপরে 2 থাকে, তাহলে 2টা সামনে এসে পড়ে, বুঝছো কিনা? এটা আরেকটা সূচকের লগ এ স্কোয়ার, তাহলে 2টা সামনে আসলো, তাই না? হ্যাঁ, তাহলে এটা বুঝছো না? তেমনই -1টা পাওয়ার হিসাবে আছে, তাহলে সামনে আসলে ব্র্যাকেট দিয়ে লিখলাম। আবার তারপরে এখন দেখো আমরা লগের 3/2 log 5 প্লাস 3/2 log 2, বুঝছো না? তারপরে সামনে মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট দিছে, আবার মাইনাসটা তোলার জন্য দেখো ব্র্যাকেট তুললে কি হবে, এই মাইনাস আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে। এবার আমরা এখানে এই যে 3/2 এই সূত্র অনুসারে 2টা যেমন সামনে আছে, এই 3/2 সামনে নিয়ে আসছি। তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস আর 3 হয়, তাই না? তো আমরা করলাম কি, এখানে 3 এটারও যেহেতু সামনে সহগ আছে 3/2 লগের সহগ, আবার এদিকেও 3/2 লগের সহগ আছে, তাহলে আমরা একটাতে বাকি রাখবো কেন, 3/2 দিলাম, কিন্তু একটু আমরা চালাকি করলাম যে এখানে আবার 2 দিয়ে দিলাম যাতে কাটলে ওই 3 থাকে, বুঝছো নি? এই যে এখানে 3/2 তো নাই, কত আছে, শুধু 3 আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলে 3 হয়। তো যেহেতু +3 আছে, তাহলে আমরা নিচে 2 দিলাম, এবং নিচে 2 যে দিলাম, তাহলে এই 2 পাশের গুণ আকারে দিয়ে দিলাম, টেকনিক বা সূত্রের মতো। তো আমরা এখানে এটা কাটলে যে 3 থাকে এটা বোঝানোর জন্য দিছি, এখানে আবার 2টা দিয়ে দেই। এবার তারপর আমরা দেখো 3/2 যে সহগ হিসাবে আছে লগের সহগ, এটা আমরা কমন নিলাম, কমন নেওয়া মানে ওইটা দিয়ে ভাগ করা, মানে ওইটা যার সামনে আছে 1 হবে বা হবে না, 1 দিতে হয় না, তাহলে 3/2 কমন নিলে log 3 আছে লিখলাম। আর এখানে 3/2 যদি বাইরে চলে গেছে, কমন নেওয়া মানে কি বাহিরে, তাহলে এখানে 2 log 2, বুঝছো না? আবার এখানে 3/2 কমন নিলে log 5 থাকে, আর এখানে log 2 থাকে, বুঝছো কিনা?
সবগুলা থেকে 3/2 বাইরে আসলো, ভিতরে আর লেখা লাগলো না। তারপরে আমরা এতক্ষণে দেখা লগ 2 3 যা ছিল এটা কিন্তু এখানেও লিখি নাই, লেখা নেই। তারপরে এখানে এসে লিখছি log 2 + log 3।